আর পড়তে হবে না তোকে, তুই একবার পড়ে নিয়েছিস। ভেটকির পাতুরিতে কনসেন্ট্রেট করি। বাসন্তী পোলাও সাথে মাটন কষা। বাড়ি গিয়ে প্যারাসিটামল আর এখন একদম জমি আইসক্রিম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শুট টু এক্সপ্রেস। আমি এতটা বেশি এক্সাইটেড কারণ আজকে রাহুলের বিয়ে মানে আমাদের বরযাত্রী। তো বন্ধুর বিয়ের বরযাত্রী একটা স্পেশাল, তার সাথে রয়েছে বিয়েবাড়ি মানে ভুরিভোজ, যেটা করতে আমার খুব বেশি ভালো লাগে। আমরা এই জাস্ট কিছুক্ষণ আগেই ফিরেছি শান্তিনিকেতন থেকে, এখন টাইম হয়ে গেল দুপুর 2টো। এরপরে লাঞ্চ করব। আজকের ব্লগটা খুব এন্টারটেনিং, খুব মজাদার হতে চলেছে, কারণ বিয়েবাড়ির ব্লগ বলে কথা, বিশাল আয়োজন, সব কিছুই থাকবে, তোমরা সব কিছু দেখতে পাবে কারণ আমরা কভার করব রাহুলের বিয়ে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো শুট টু এক্সপ্রেস। আজকে লাঞ্চের মেনু: ভাত, কাগজি লেবু, কুমড়োর তরকারি, মুসুরির ডাল, অমলেট করে ঝাল দেওয়া আর টমেটোর চাটনি। রেডি হয়ে গেলাম আমরা, কারণ আজকে রাহুলের বিয়ে, তো বরযাত্রীর সাজ। আমিও রেডি হয়ে গেছি, পিও রেডি হয়ে গেছে। ভাবছিলাম ঠান্ডা লাগবে কি লাগবে না, তারপর দেখলাম না সেরকম ঠান্ডা লাগবে না, তাই পাঞ্জাবিটাই পরে নিয়েছি। বাহ, ভালোই লাগছে। আমার চুলটা কেমন লাগছে রে? আজকে আমি মাথায় আর একটু ঘোর। বাহ, দারুণ লাগছে। ভালো লাগছে, কিন্তু ক্ল্যাচারটা অমনিই থাকবে? না, ক্লাচারটা খুলে দেবো, আমি এখন আছি এরকম। আচ্ছা, ভালো লাগছে দেখতে। থ্যাংক ইউ। শাড়িটাও বেশ ভালো। আরে তোর তো ব্যাগটাও ম্যাচিং। আজকে পুরো ওই জন্যই তো আমি এই ব্যাগটা নিয়েছি, পুরো সবকিছু ম্যাচিং। দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। ভালো লাগছে? দারুণ। বাহ, কুচি দেওয়া পায়জামা। আজকে রাহুলের বিয়েতে কিন্তু পিওরও নিউ শাড়ি, আমারও নিউ পাঞ্জাবি। ওহো, এবার রাহুল বলবে দয়া করে তোরা আয়, নাহলে আমার বিয়েটা লেট হয়ে যাবে। ওকে ফোন কর, তাড়াতাড়ি কল করে নিয়ে বেরিয়ে পড়ি। ওকে। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার বিয়ে বাড়ি গিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকো, দেখতে থাকো শুট টু এক্সপ্রেস। বর্মশাই রেডি হচ্ছে। দারুণ লাগছে। রাজ রাহুলের টোপরটা নিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আর পড়তে হবে না তোকে, তুই একবার পড়ে নিয়েছিস। এখন রাহুলের ফটোশুট চলছে। লগ্ন টাইম মনে হয় 10টার পর কিছু, এখন তো 8টা 20 হয়ে গেল। সবাই তাই তারা দিচ্ছে, কিন্তু ফটোশুট এই জিনিসটা সবারই ক্ষেত্রেই হয়, ফটোশুট আর শেষ হয় না। আমাকে নিচে চল, নামতে হবে, আর গোড়ের মালাটা রাখা আছে, ওটা নিতে হবে। আচ্ছা চল, নিচে চল। বরযাত্রীর জন্য রেডি, বেরোনোর জন্য। এই হলো আমাদের কার, বরের কার। এবার ছাড়বে। এখন তো ব্যান্ড পার্টি নিয়ে নাচানাচি চলছে, তা করতে আমরাও সেট হয়ে যাচ্ছি, তারপর একসাথে রওনা দেবো।
বর এখানে ফাঁকা ফাঁকা বসে রয়েছে, তাই সবাই চলে এলাম। ঠিক আছে আচ্ছা এখন দুজনেই স্ন্যাক্স এনজয় করছি। ইভিনিং স্ন্যাক্স এনজয় করে এখন ফটোশ্যুট চলছে আমাদের। টিউবের নানা রকম পোজ চলছে এখানে, বেশ ভালো। এদিকে ওদিকে নানা জায়গায় সেলফি পয়েন্ট লাইটিং আছে, কখনো এখানে কখনো ওখানে ছুটে বেড়াচ্ছি আমরা আর ফটো তুলে বেড়াচ্ছি। এটা এখন মোটেও ইভিনিং টাইম নয়, এখন বাজছে রাত 11টা। বাপ রে, এখন টুকটাক খাওয়া হলো, এরপরে ডিনার করতে যাব। না মানে বুঝতেই পারছো ইভিনিং এখন নেই, এখনো বিয়ে স্টার্ট হয়নি, ওই জন্য আমরা সব ওয়েট করছি। রাহুলও বেচারা বসে রয়েছে এখনো, কখন বউয়ের দেখা পাবে। ফাইনালি চান্স পেলাম, ওয়েট করছিলাম কখন ফাঁকা হবে। বসে গেলাম আমরা ভুড়িভোজ করতে। এখন টাইম হয়ে গেল কটা বাজছে রে? আমার ওই হাতেই ঘুরি আছে, 11:25। 11:25। কেউ জল দিয়ে স্টার্ট করে দিয়েছে, আমি ওয়েট করে আছি। মেনু কার্ডটা আগেই দেখে নিয়েছি যাতে কিছু মিস না যায়। তুই মিলিয়ে মিলিয়ে খাবার। হ্যাঁ, এই সামনেই রাখা আছে, এক একটা করে মিলিয়ে নেবো তারপর খাবো। যদিও জানি না কতটা কি খেতে পারবো, কারণ এত রাত্রে আর খাওয়া যায় না। ইচ্ছে করছে না। এই জাস্ট বিয়েতে বসলো রাহুল, তারপরেই আমরা এলাম ডিনার করতে। ডিনারের পর গিয়ে বাকি বিয়েটা দেখব। পনির পসিন্দা দিয়ে স্টার্ট আজকের ভুড়ি ভোজের। কেমন লাগছে চিকেন আচারিয়া? চিকেন আচারিয়া না? আচারের তেলের গন্ধ। আচার মিক্স আছে। হ্যাঁ, আমি কি বলেছিলাম? একটু আচার আচার ফ্লেভার আছে। পরিবারের কি কোনো আচার? নেক্সট আইটেম ভেটকির পাতুরিতে কনসেন্ট্রেট করি। বিয়েবাড়িতে ইলিশ পাতুরির থেকে ভেটকির পাতুরিটাই ভালো, কাটা ফাটা বাছতে হয় না, না হলে ওই ইলিশ মাছের কাটা বাছা বিশাল ব্যাপার। নেক্সট বাসন্তী পোলাও সাথে মাটন কষা, যার জন্য এত অপেক্ষা। এইদিকে ঠান্ডা লেগে আছে, ঠান্ডায় অবস্থা খারাপ, কিন্তু আইসক্রিম ঠিক নিয়ে নিয়েছে। একদিকে শক এক হাতে আইসক্রিম। আগে যেই জন্য এসছি সেটা দেখি বিয়ে, তারপর বেরোবো। বাড়ি গিয়ে প্যারাসিটামল, আর এখন একদম জমিয়ে আইসক্রিম। প্রথমে দাদা, তখন চলো দাদা, দাদা পড়াও, দিদি পড়াও। আরে কাকা এত জল দিও না দাদা। দুদিকে তাকাও, বলবো দুজনের দিকে তাকাবে, ঠিক আছে? চলো দেখি 3, 2, 1 চলো তাকাও। বলবো দুজনের দিকে তাকাবে। হ্যাঁ, আই কন্ট্যাক্ট করবে। অপোজিট তাকাও। আঙ্কেল একটু তুমি দাদা বাঁদিকে তাকাও, দিদি ডান দিকে তাকাও, ওদিকে তাকাও। যখন বলবো দুজন আই কন্ট্যাক্ট হবে। হ্যাঁ, একটু আপনি সরে যান, পিছন দিক থেকে সরে যান। আরো সরতে হবে, আরো। রেডি? চলো 3, 2, 1 আই কন্ট্যাক্ট। চলো দেখি যাই।
বাহ কোটি পুত্র পিতার ছায় কোটি পুত্র কোটি ভব ওই আচন্দ কি মতো জি মতো চাপান দাও তুমি খুলি দাও খুলি দাও আবার নম রাউ ধরবার লজ্জা লক্ষ্মী গুণধর্ম জাগত জীবত জীবত চাপান দাও খুলি দাও হাত করে আরেকবার আবার ধরো রাহুল আবার ধরো নম লজ্জা কারক হিতং কর্ম সহস্রা রাজবলী লজ্জা লক্ষ্মী গুণধর্ম জাগত জীবত জীবত চাপা তুমি দুয়ারে কিনলাম খুলে থেকে টানো তুমি দুয়ারে টানো সিঁদুরদান কমপ্লিট হয়ে গেল, এই জাস্ট এখন টাইম হয়ে গেল রাত 1:05। তো এবার আমরা বেরিয়ে পড়ছি। রাহুল আর মল্লিকাকে উইশ করি ওদের ম্যারেজ লাইফ সুখের হোক, সুখে থাকুক দুজনে, ভালো থাকুক। উইশ বোথ অফ ইউ হ্যাপি ম্যারেজ লাইফ। আমরা বাড়ি ফিরে গেলাম, এখন টাইম হয়ে গেল রাত 2টো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, এরপর ঘুম পাচ্ছে। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে নেক্সট ব্লগের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।